কিরে প্রাচী, বাচ্চাকে নিয়ে অফিসে এসেছিস? প্রচণ্ড অবাক হয়ে জিজ্ঞেস করল রীতা। অফিসে প্রাচী তার পাশেই বসে, কিন্তু আজ হঠাৎ সে কেন তার 1 বছরের বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে এসেছে? কি করব বলো তো রীতাদি, মেয়েটার খুব জ্বর। তুমি তো জানোই, কালকেই বলেছিলাম না তোমাকে? এদিকে আজ আবার আমার মায়েরও খুব শরীর খারাপ। বাড়িতে কে দেখবে ওকে? তাই সঙ্গে করে নিয়ে চলে এলাম, করুণ হেসে জানালো প্রাচী। তারপর পাশের টেবিলে বিছানা পেতে মেয়েকে শুইয়ে দিল। ছুটি নিয়ে নিতে পারতিস। আর বলো না, তাই তো ভেবেছিলাম, কিন্তু কাল রাতে মিনা ম্যাম ফোন করে জানালো আজ নাকি বস প্রেজেন্টেশনটা দেখতে চেয়েছেন। কিছুতেই আমার ছুটি নেওয়া যাবে না। মেয়ের শরীর খারাপ, ওকে ঘুম পাড়িয়ে সারা রাত ধরে প্রেজেন্টেশন কমপ্লিট করলাম। কম্পিউটার অন করতে করতে বলল প্রাচী। কিন্তু জানিস তো, বস যদি কোনোভাবে জানতে পারে তো কি তুলকালাম কাণ্ডটাই না ঘটবে। যা খড়ুসমার্কা একটা লোক, কোনো ইমোশন নেই লোকটার মধ্যে। নিজে তো বিয়ে করেনি, এইসব বাচ্চা কাচ্চার ব্যাপার কি আর বুঝবে? চিন্তিত মুখে বলল রীতা। চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমার তো মনে হয় যত খারাপ লোকই হোক না কেন এই ব্যাপারটা বুঝবে। আমি তো আর কাজে ফাঁকি দিচ্ছি না। এমন সময় পেছন থেকে বাজখাই গলা শোনা গেল। এটা কি অফিস নাকি আড্ডাখানা? চমকে পেছন ফিরে তাকালো প্রাচী আর রীতা। মিনা ম্যাম কখন যেন তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। এই কি, এটা কি, এখানে বাচ্চা কি করে এলো? কার এটা? প্রায় চিৎকার করে উঠল মিনা। আমার মেয়ে ম্যাম, খুব জ্বর ওর, বাড়িতে কেউ দেখার নেই ওকে, তাই নিয়ে চলে এসেছি, কাচুমাচু মুখে বলল প্রাচী। কিন্তু তার কথা শুনে নরম হওয়ার পরিবর্তে মুখটা যেন আরও কঠিন হয়ে উঠল মিনা ম্যামের। আমার এত বছরের চাকরি লাইফে তোমার মতো বেআক্কেলে মেয়ে সত্যিই দেখিনি। বাচ্চাকে অফিসে নিয়ে চলে এসেছো, বলল মিনা, চোখে মুখে প্রচণ্ড বিরক্তি তার। প্লিজ ম্যাম, এরকম করবেন না, একটা দিন তো মাত্র, আর কখনো আনবো না, কাকুতি মিনতি করল প্রাচী। আজকে বাচ্চা এনেছে, কালকে আরও কি কি নিয়ে চলে আসবে তার ঠিক নেই। অফিস তো নয়, যেন বাড়ির বৈঠকখানা। পেছন থেকে হঠাৎ করে ফুট কাটল জিয়া। অফিসের সবাই তাকে মিনা ম্যামের চামচি বলে ডাকে। মিনা এবং জিয়া কেউই প্রাচীকে সহ্য করতে পারে না। আসলে সরল সাদাসিধে এবং সৎ প্রাচীকে সবাই খুব পছন্দ করে, আর সেটাই ওদের পছন্দ নয়। আধ ঘন্টার মধ্যে কনফারেন্স রুমে চলে এসো, তোমার প্রেজেন্টেশন আছে। আর কোনো রকম ডিস্টারবেন্স যেন না হয়, তাহলে কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, এই বলে দিলাম আমি। বলে দিয়ে গটগট করে সেখান থেকে চলে গেল মিনা। পেছন পেছন চলে গেল জিয়াও। রীতাদি, তুমি কিছুক্ষণের জন্য আমার মেয়েটার একটু খেয়াল রাখবে? ও কিন্তু এমনিতে কাঁদে না, এই যে আমি ওর মুখে চুষি ধরিয়ে দিলাম, আর একেবারেই কাঁদবে না ও, একা একা খেলবে। দেখবে এইটা যেন ওর মুখ থেকে বেরিয়ে না যায়। রীতাকে অনুরোধ করল প্রাচী। ঠিক আছে, যা, আমি খেয়াল রাখবো, সস্নেহে বলল রীতা। প্রাচীকে খুব ভালোবাসে সে। এত ভালো নিরীহ মেয়েটা, অথচ ভগবান কেমন নিষ্ঠুর তার প্রতি। বিয়ের 3 বছরের মাথায় অ্যাক্সিডেন্টে মারা গেছে তার বর। এদিকে অসুস্থ মা বাবা নেই, সব দায়িত্ব এখন প্রাচীর ওপর। তবু মেয়েটার মুখ থেকে কোনো দিন কোনো অভিযোগ শোনেনি সে। সবসময় হাসি মুখে থাকে, পজিটিভ চিন্তা ভাবনা করে, কাজেও সে বেশ তুখোড়। কর্তৃপক্ষ যে তার ওপর বেশ ভরসা করে সেটা বোঝাই যায়, আর সেটাই মিনা ম্যাম কিংবা জিয়ার মতো লোকেদের গাত্রজ্বালার কারণ।
ভাবতে ভাবতে প্রাচীর জন্য মনটা একেবারে নরম হয়ে গেল তার। বাচ্চা মেয়েটার পাশে গিয়ে আদর করতে লাগলো তাকে। কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে গেল প্রাচী। কনফারেন্স রুমে এসে দেখলো বস আগে থেকেই সেখানে বসে আছেন। মীনা ম্যাম কি যেন বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তাকে। চেয়ার টেনে বসে নিজের ল্যাপটপ খুলে আর একবার সব কিছু দেখে নিল প্রাচী। মিনিট কয়েকের মধ্যে তাকে শুরু করতে বললেন বস। 3-4 মিনিট বলার পর প্রাচী বুঝতে পারল বসের মুখের অভিব্যক্তি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। সে যে ঠিকঠাক এগোচ্ছে বুঝতে পারল সে। বসের যদি তার এই প্রেজেন্টেশন পছন্দ হয় তাহলে আপকামিং প্রজেক্টটা লিড করবে সে। ভাবতে গিয়ে ক্ষণিকের জন্য একটু অন্যমনস্ক হয়ে পড়লেও সঙ্গে সঙ্গে আবার বাস্তবে ফিরে এলো সে। নতুন উদ্যমে বলা শুরু করলো। এদিকে জিয়া হঠাৎ এসে রীতাকে বলল, রীতাদি, ম্যাম তোমাকে নিচে স্টোরে গিয়ে এই হিসেবটা মিলিয়ে আনতে বলল। ঠিক আছে, তুমি পেপারটা রেখে যাও, আমি একটু পরে যাচ্ছি। না রীতাদি, দেরি করলে একদম চলবে না। ম্যাম তোমাকে এখনই যেতে বলেছেন। যাও এখনই, তাড়া দিল জিয়া। এখনই কি করে যাব? প্রাচীর মেয়েকে দেখতে হবে তো। ও ফিরে আসুক, তারপর যাব। 5 মিনিট দেরি হলে কি এমন হয়ে যাবে? ম্যাম তো এখন মিটিংয়ে, বলল রীতা। আশ্চর্য, তোমার সাহস কী করে হয় রীতাদি? তুমি ম্যামের কথা অমান্য করো প্রাচীর মেয়েকে দেখতে হবে বলে। ম্যাম যদি এটা জানতে পারে তাহলে কি হবে তুমি জানো? প্রচণ্ড অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল জিয়া। এবার একটু ভয় পেয়ে গেল রীতা। বলল, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে কি করে যাই? প্রাচী তো আমাকে দেখতে বলে গেছে। ঠিক আছে, মিনিট কয়েকেরই তো ব্যাপার, আমি আছি, তুমি যাও, কাজটা সেরে এসো। জিয়ার কথাতে খানিকটা দোনামোনা করেই চলে গেল রীতা। সে জানে বড়জোর 5 মিনিটের কাজ হবে। জিয়াকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে চলে গেল সে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, কোনো চিন্তা নেই। কিন্তু রীতা চলে যেতেই বাচ্চাটার মুখ থেকে চুষিটা আগে টেনে বার করে নিল জিয়া। কিন্তু বাচ্চাটা তবু ঘুমোতে লাগলো। তখন সে জোর একটা চিমটি কেটে দিল তার গায়ে। একেবারে চিৎকার করে উঠল বাচ্চাটা। প্রেজেন্টেশনের মধ্যেই মেয়ের কান্না শুনতে পেল প্রাচী। বুকের মধ্যেটা ধড়াস করে উঠল তার। প্রথমটায় কিছু বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যেই মুখ কুঁচকে উঠল বস অমিতাভ সান্যালের। আমি জানতাম এরকম কিছু একটা হবে বলে যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে এরকম ভাব করতে লাগলো মীনা। সরি স্যার, আমি এক্ষুনি আসছি বলে এক প্রকার ছুটে বেরিয়ে গেল প্রাচী। মেয়ের কাছে এসে দেখল অফিসের অর্ধেক লোক সেখানে এসে হাজির হয়েছে। প্রচণ্ড কাঁদছে তার মেয়ে, আর রীতা তাকে প্রাণপণে থামানোর চেষ্টা করে যাচ্ছে। আমাকে দাও বলে মেয়েকে কোলে নিয়ে নিল প্রাচী, আর সঙ্গে সঙ্গে সে থেমে গেল। মুখ না তুলেও বুঝতে পারল প্রাচী সবাই তার দিকে তাকিয়ে আছে। প্রত্যেকের মনে ভয়। বস অমিতাভ সান্যাল খুব রাশভারী মানুষ। আজ পর্যন্ত কবার তাকে হাসতে দেখা গেছে সেটা অফিসের সবাই গুনে রেখেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, বাচ্চা কাচ্চা, বিয়ে, এসব নাকি তার একেবারেই পছন্দ নয়। প্রায় 35 বছর বয়স হয়ে গেলেও এখনও বিয়ে করেননি। যা বিপদ হওয়ার তা তো হয়েই গেছে, এখনই বাড়ি চলে যাও তুমি, রুক্ষ গলায় বলল মীনা ম্যাম। আমার প্রেজেন্টেশনটা এখনও শেষ হয়নি ম্যাম, ওটা কমপ্লিট করেই আমি চলে যাব। তার আর কোনো দরকার পড়বে বলে তো আমার মনে হয় না, তুমি বাড়ি চলে যেতে পারো, তাচ্ছিল্যের গলায় বলল মীনা। এই মেয়েটার ওপর তার অনেক দিনের রাগ।
আজ থেকে 2 বছর আগে সে যখন তার বোনঝিকে এই অফিসে ঢোকাবে বলে সব কথাবার্তা একেবারে পাকা করে ফেলেছে, হঠাৎ কোথা থেকে উদয় হয়েছিল এই প্রাচীর। অফিসের অনেক দিনের কর্মচারী সুবোধবাবু নাকি তার জন্য সুপারিশ করেছিল। আবার ইন্টারভিউ নিয়ে বসের বাবা, যিনি আসলে এই কোম্পানির প্রতিষ্ঠাতা, তিনি খুব খুশি হয়েছিলেন। তারপর মিনার বঞ্চির ভাগ্যে আর শিকে ছেড়েনি। সেই থেকেই প্রাচীর ওপর খুব রাগ মিনার। এখন আবার কয়েকদিন ধরেই সে শুনতে পাচ্ছিল যে আপকামিং প্রজেক্টে হয়তো প্রাচীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। মাত্র 2 বছর এসেই যদি প্রাচী এরকম সুযোগ পায়, তাহলে তো সেটা গাত্রজ্বালার কারণ হবেই। সেদিন থেকে সে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে বসের কাছে প্রাচীকে খারাপ প্রমাণ করা যায়। গতকাল প্রাচী যখন মেয়ের অসুস্থতার কথা রীতাকে বলছিল, তখন শুনেছিল সে। রাতেই বসকে ফোন করে জানিয়েছিল আজ প্রেজেন্টেশন দেবে প্রাচী। সে জানতো এইটুকু সময়ে প্রাচী ভালো করে কিছু বানাতে পারবে না, কিন্তু প্রাচী প্রেজেন্টেশন বানিয়ে এনেছে এবং মেয়েকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছে। তখন জিয়ার সঙ্গে প্ল্যান করে এই কাণ্ডটা ঘটিয়েছে সে। কয়েক মিনিটের মধ্যে বসের কাছে গিয়ে প্রাচীর দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বেশ বড় একটা লেকচার দিল মিনা। বসও বেশ রেগে গেছেন। তার অফিসে বাচ্চা কাঁদছে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। মিনাকে চলে যেতে বলে প্রাচীকে ডেকে পাঠালেন তিনি। প্রাচী এসে সামনে বসতেই বেশ রাগ রাগ গলায় অমিতাভ বললেন, আপনি কি বুঝতে পারেছেন যে আপনি কত বড় ভুল করেছেন? না, আমি তো বুঝতে পারছি না, দৃঢ় গলায় জবাব দিল প্রাচী। এবার বেশ অবাক হয়ে গেলেন অমিতাভ। অফিসে সবাই তাকে খুব ভয় পায় বলেই তিনি জানেন। যদিও কর্মচারীদের সঙ্গে তিনি বেশ দূরত্ব বজায় রেখেই চলেন। আজ পর্যন্ত প্রাচীর সঙ্গে এরকম সামনাসামনি বসে কোনো দিন কথা বলেননি তিনি। কিছুক্ষণ আগে যদিও তার প্রেজেন্টেশন শুনছিলেন, কিন্তু তখন তার মন একেবারে সেদিকেই ছিল। এখন প্রাচীর চোখে চোখ রেখে কথা বলতে তার খুব অস্বস্তি হচ্ছে। খুব সাধারণ চেহারা হলেও চোখে অদ্ভুত একটা দীপ্তি আছে মেয়েটার। তার মানে আপনি বলতে চান যে আপনি অফিসে আপনার বাচ্চাকে এনে একদম ঠিক করেছেন? ঠিক কি ভুল সেটা আমি বলতে চাই না, কিন্তু আমার মনে হয় না এটা কোনো ইস্যু। আর আমি তো আমার কাজকেই প্রাধান্য দিয়েছি। আমার মেয়ের জ্বর, আমি চাইলে তো আজ ছুটি নিতেই পারতাম, কিন্তু ম্যাম কাল রাতে বললেন আপনি আজই প্রেজেন্টেশনটা দেখবেন। মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত জেগে আমি এটা বানিয়েছি। বাড়িতে কেউ নেই, তাই বাধ্য হয়ে আমি মেয়েকে সঙ্গে এনেছি। যে কোনো কারণেই হোক না কেন, আপনি অফিসে আপনার বাচ্চাকে আনতে পারেন না। দেখলেন তো কেমন সবার কাজে ব্যাঘাত ঘটল? গম্ভীর গলায় বললেন অমিতাভ। সব কিছু বুঝলেও হঠাৎ কেমন যেন একটা জেদ হয়ে গেল তার। বাচ্চাদেরকে তিনিও একেবারেই পছন্দ করেন না। এই জন্যই আপনার আজ পর্যন্ত বিয়ে হয়নি। লোকে আপনার সম্বন্ধে যা বলে একদম ঠিকই বলে। হঠাৎ রুখে দাঁড়ালো প্রাচী। কে কি বলে আমার সম্পর্কে? আপনার এত বড় সাহস আমার অফিসে আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করেন? জানেন আমি এখনই আপনার চাকরি খেয়ে নিতে পারি। সরি স্যার, আপনার সঙ্গে তর্ক করার উদ্দেশ্য ছিল না আমার। তবে একটা কথা বলবো, আপনাকে আর কষ্ট করে আমার চাকরি খেতে হবে না। আমি নিজেই আপনার চাকরি থেকে রেজিগনেশন দিলাম। এখনই গিয়ে মেল করে দিচ্ছি আমি। যেখানে আমার মেয়ের জায়গা হবে না সেখানে থাকবো না আমি, বলে দুমদুম করে পা ফেলে বেরিয়ে গেল প্রাচী। অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলেন অমিতাভ।
সেদিনই রেজিগনেশন দিয়ে চলে গেল প্রাচী। তার শুভাকাঙ্ক্ষীরা কেউ তাকে বুঝিয়ে আটকাতে পারল না। মনে মনে খুব খুশি হলো মিনা আর জিয়া। এদিকে পরে বসে বসে অমিতাভ ভাবলেন, তিনি তো একবারও মিনাকে বলেননি যে আজকেই তার প্রেজেন্টেশন চাই। তাহলে কি এটা মিনার ষড়যন্ত্র? ধীরে ধীরে যেন ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। কিন্তু তিনি মিনাকে কিছুই বললেন না। সেদিন রাতে শুয়ে শুয়ে কিছুতেই ঘুম এলো না অমিতাভর। মেয়েটার নাকি হাজব্যান্ড নেই, একা মা আর মেয়েকে নিয়ে থাকে। তারপরও এত তেজ কোথা থেকে আসে? একেই বোধহয় বলে মাতৃত্বের তেজ। প্রাচীর দৃপ্ত চোখের দৃষ্টি কিছুতেই যেন ভুলতে পারেন না তিনি। দিন সাতেক পর সন্ধেবেলা প্রাচীর বাড়ির কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যার পর নাই অবাক হয়ে গেল প্রাচী। বস সামনে দাঁড়িয়ে। স্যার, আপনি? এমন সময় এসে বোধ হয় আপনাদের বিব্রত করলাম। একেবারেই নয়। কি ব্যাপার বলুন না। ভেতরে ভেতরে অধৈর্য হয়ে উঠল প্রাচী। আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি প্রাচী, নরম গলায় বললেন অমিতাভ। তিনি নিজেও অবাক হয়ে গেলেন নিজের স্বর শুনে। এরপর প্রাচীর অনেক অনুরোধে তার বাড়িতে চা খেলেন অমিতাভ। আর তখনই জানিয়ে দিলেন এবার থেকে অফিসের নিচের তলাতেই একটা ক্রেশ চালু করছেন তিনি। 2-1 দিনের মধ্যেই প্রয়োজনীয় সব জিনিসপত্র কেনা হয়ে যাবে। দুজন আয়া ঠিক করা হয়ে গেছে। মায়েরা বাচ্চাকে নিয়ে এসে সেখানে রেখে কাজ করতে পারবে। বসের কথা শুনে চোখে জল এসে গেল প্রাচীর। কি বলে যে বসকে ধন্যবাদ দেবে ভেবে পেল না সে। পরদিন আবার প্রাচীকে অফিসে জয়েন করতে দেখে হিংসে একেবারে জ্বলে গেল মিনা আর জিয়া। কিন্তু এবার আর কিছু করতে পারল না তারা। এরও প্রায় মাস 2 পর একদিন সমস্ত কুণ্ঠা ঝেড়ে ফেলে প্রাচীকে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেললেন অমিতাভ। এত অবাক বোধ হয় প্রাচী জীবনে কোনো দিনও হয়নি। তাদের সেই খারুস বস, যে কিনা বিয়ে বাচ্চা এসবের ঘোর বিরোধী বলে এতদিন তারা জেনে এসেছে, সে কিনা শেষমেশ তার মতো একটা সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিল। এজন্যই বোধহয় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কখন কে ধরা পড়ে কে জানে।